নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আরো একটি নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিও আজকে আমি চলে যাব আদ্যাপীঠ মায়ের মন্দিরে। চলে এসেছি এখানে। এখানে এটা হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের পাশে দক্ষিণেশ্বর আছে। দক্ষিণেশ্বর স্টেশনে ট্রেন স্টেশন থেকে নেমে যেতে পারে বা এখানে দক্ষিণেশ্বর আর এই দিক থেকে বাসে করে চলে আসতে পারবেন। আর নেমে এখানে অটো বা টোটো ধরে চলে যাওয়া যাবে। অটো বা টোটো ধরে আসতে দক্ষিণেশ্বর স্টেশনে চলে যাবেন। আদ্যাপীঠ মায়ের 10 টাকা করে ভাড়া নেবে। সবার প্রথমে আমি বাইরে থেকে একটা ডালা নিয়ে নিলাম। 101 টাকা ডালা। সবার প্রথমে আমি ডালা নিয়ে নিলাম। 51 টাকা ডালা আছে, যে যেমন ভাবে নিতে পারে ডালা নিয়ে নিল। এবার আমি মন্দিরের ভিতরে প্রবেশ করছি। সবার প্রথমে আমি ভিতরে প্রবেশ করে দেখলাম নেব কিছুটা লাইন আছে, পুজো দেওয়া হয় আদি মা। আমি আদি মন্দিরে এবার পুজো দিয়ে নেব। এটা হচ্ছে আদি লাইনের মায়ের, এখানেই আর কি পুজো দেওয়া হয়, নিলাম নেওয়া হয়। এখানে কিন্তু 11টার মধ্যে 12টা লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই আদি মন্দিরের পাশে কিন্তু বাবা ভোলানাথের মন্দির আছে, সঙ্গেই কিন্তু বাবা ভোলানাথের মন্দির। আর এই পাথরের গায়ে কিন্তু সবার নাম লেখা আছে একটা করে। পাশে কিন্তু কয়েকটা সারি সারি ভোলানাথের মন্দির আছে। আর এখানে এত সুন্দরভাবে পুজো নেওয়া হয়। হাতে করে ডালাটা নিয়ে নিল, এখানে আবার কিন্তু আপনার হাতে ধরে এসে দেবে। আর নাম ও গোত্র সহ পুজো দেওয়া হচ্ছে। আপনার নাম অন্য জায়গায় গিয়ে পুজো দিতে পারবেন, চায় না, নাম চায় না, যেটা অনেক ফাঁকা আছে বেশিরভাগ ক্ষেত্রে। এখানে দেখলাম নাম গোত্র দিয়েই পুজো দেওয়া হচ্ছে। খুব সুন্দরভাবে পুজোটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি বড় মন্দিরের দিকে এগিয়ে যাব। বড় মন্দিরের দিকে এগিয়ে গিয়ে সবার প্রথমে এখানে মেন মন্দিরের নিচে আরেকটা আদ্যা মায়ের মন্দির, ওটা দর্শন করলাম। আদ্যা শক্তি মায়ের মূর্তি আছে, এখানে আমি দর্শন করে নিলাম। বড় মন্দিরটি কিন্তু খুব সুন্দর। এখানে দর্শন করে এবার আমি গর্ভগৃহ মন্দিরে উঠে পড়লাম। মন্দিরে উঠে দেখলাম 1 সেকেন্ডের জন্য আমি দেখতে পেলাম না, মায়ের মন্দিরটি বন্ধ হয়ে গেল। এখানে মাত্র 10:30 থেকে 11টা পর্যন্ত টাইম, 8 ঘন্টা টাইম এখানে কীর্তন হয়। আর মায়ের ভোগ দেওয়া হয়, আর মায়ের আরাধনা হয়, আরতি হয়, সব কিছু হয়। মাত্র 8 ঘন্টা খোলা থাকে এই মন্দিরটি। দেখেন দরজাটা দিয়ে দিয়েছে। মাত্র 1 সেকেন্ডের জন্য আমিও সিঁড়ি থেকে মন্দিরে উঠলাম আর দেখতে পেলাম না, মনটা খুব খারাপ হয়ে গেল। এখানে কিন্তু রোজ সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত এই মায়ের মন্দিরটি খোলে। এবার আমি নিচে নেমে ভোগের জন্য কুপন কাটতে শুরু করলাম। বাইরে থেকে দেখতে মন্দিরটি অসাধারণ লাগছে। এবার আমি মন্দিরের ঠিক গায়ে চলে আসলাম বাবা ভোলানাথের মন্দির। এখানে কিন্তু বাবা ভোলানাথের মন্দির আছে। আর এই গাছে কিন্তু সবাই সুতো বেঁধে যায় মনের কামনা পূরণ করার জন্যে। আর পাশে কিন্তু নন্দী ফিরিঙ্গিও আছে। আমিও একটু কানে কানে বলে দিলাম মনের কামনা যাতে পূরণ হয়। এই মন্দিরটি ঘুরে এবার বেরিয়ে কুপন ভোগের জন্য কুপন কেটে নিলাম। মাত্র 60 টাকা করে ভোগের জন্য কুপন কেটে নিতে পারবেন। কেটে নিয়ে এবার আমি আশেপাশে ঘুরে দেখব। কুপন কিন্তু 11টার মধ্যেই কাটতে হবে। আশেপাশের এই ফুলগুলো কিন্তু দিয়ে সাজানো আছে। এবার আমি এই দিক থেকে চলে যাব পাশে আরো একটা মন্দিরে। এই মন্দিরটির নাম যুগল মন্দির। মন্দিরটিতে প্রবেশ করে দেখলাম এখানে কিন্তু নিচে বসার প্রচুর জায়গা আছে। খুব সুন্দর পরিবেশ। এখানে আছে রাধা কৃষ্ণ যুগল মন্দির, রাধা কৃষ্ণের মন্দির। এই পাশে আছে অনুকূল ঠাকুর, আর এই পাশে আছে মা শারদা। এখানে কিন্তু সবাই চাইলে বসে থাকতে পারে, কিছুক্ষণ সময় কাটাতে পারে। পাশে আছে অনুকূল বাবা, আর ওইদিকে আছে মা শারদা। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম বসে। ভোগ খাওয়ার সময় আসলে আমরা লাইনে দাঁড়িয়ে পড়ব। 1টা থেকে ভোগ দেওয়া চালু হয়, দুপুর 1টা থেকে ভোগটা দেওয়া চালু হয়। এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। ভোগের জন্য লাইনে দাঁড়িয়ে পড়ে স্লিপ নিয়ে হাতে দাঁড়িয়ে থাকতে হবে আগে থেকে কুপন কেটে। এখানে দেখে মনে হচ্ছে বেশ ভালো লাইন আছে, কিন্তু ভেতরে ঢুকে দেখলাম প্রচুর জায়গা, অনেক জায়গা। আগে এখানে নিচে বসে খাওয়ানো হতো, এখন দেখুন চেয়ার টেবিলের ব্যবস্থা করে দিয়েছে, কত সুন্দর। এত সুন্দর ব্যবস্থা দেখে খুবই ভালো লাগলো।
সবার প্রথমে একটা করে দিয়ে দিল বেগুনি। আমার তো খুব জোর খিদে পেয়েছিল, যেহেতু আমি সব খাবার আসার অপেক্ষায় বসে থাকতে পারছিলাম না, তার জন্য আমি খাওয়া শুরু করে দিয়েছি। বেগুনির পর দিয়েছে পোলাও, পোলাওর পরে দিয়েছিল ভাত, খিচুড়ি আর একটা সবজি পাঁচমিশালি। লাস্টে দিয়েছিল জলপাইয়ের চাটনি আর পায়েস। মোটামুটি পেট ভরে গেল। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে চলে আসছি। এখানে কিন্তু বই ঘরও একটা আছে ভেতরে, আবার এখানে কিছু খাবারও জায়গা আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।